জলপাইগুড়ির নাগরাকাটায় ঠিক কি কি ঘটেছে এই ঘটনা আপনারা প্রত্যেকেই জানেন। নিন্দনীয় ঘটনা। যেভাবে এই রাজ্যের বুকে আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে, যেভাবে অবনতি ঘটছে, একেবারে দৃষ্টান্ত সেট করছে। কারণ একজন সাংসদ আর বিধায়ক তারা পর্যন্ত সেফ নেই, কারণ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের ওপর হামলা করছে বলে অভিযোগ উঠছে। আবার তাদেরকে মধ্যেই একজন সাংসদ খগেন মুর্মু, তাকে এভাবে মারধর করা হয়েছে, তার চোখে মুখে কাঁচ ঢুকে গিয়েছে, তার একটা চোখ অন্ধ হতে হতে বেঁচে গিয়েছে। কিন্তু এই সমস্ত কথা বিজেপির জন্য সেন্টিমেন্ট ক্রিয়েট করতে পারবে না। কেন জানেন? কারণ যার ঘর কাঁচের তিনি অন্যের ঘরে ঢিল ছুটতে পারেন না। আজকের এক ঝলকে মিডিয়ার এই প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে একাধিক বিষয় বলবো, যে বিষয়গুলো আপনারা এখনো পর্যন্ত হয়তো অনেকে দেখেননি বা শোনেননি। তাই রিকোয়েস্ট রইল, ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন, কারণ অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আজকে ছুঁয়ে যাব, যেখানে কি আমরা বলবো যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের দোষ ধরলে বিজেপি সেন্টিমেন্ট পাবে না, আবার একই সঙ্গে তৃণমূল কংগ্রেসও কিন্তু সেন্টিমেন্টের খাতায় চলে আসছে। কিভাবে, সবটা আলোচনা করব। তার আগে আপনাদেরকে বলি, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে টুইট করেছেন এক স্যান্ডেলে, এবং তিনি পরিষ্কার লিখছেন যে এই সময়ে দাঁড়িয়ে সাধারণ মানুষের পাশে থাকা উচিত, সাধারণ মানুষের জন্য সমবেদনা দেখানো উচিত। আর যে ধরনের ঘটনা তৃণমূল কংগ্রেস করছে বাংলার বুকে, এটা অত্যন্ত অপ্রাসঙ্গিক এবং অবশ্যই নিন্দনীয়। একাধিক মন্তব্য করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম না করে নিশানা করেছেন টুইটে, এক্স স্যান্ডেলে বিস্ফোরক। কিন্তু এতেই শেষ হচ্ছে না। এই গোটা বিষয়টা যখন মিটে গেল, সেই ঘটনার পরেই কিন্তু আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শটান ছুটে গেলেন উত্তরবঙ্গে। আপনারা জানেন যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী কেন উত্তরবঙ্গে যাচ্ছেন না, কেন কার্নিভালে নাচাগানা করছেন, এই সব বিষয় নিয়ে অনেকে অনেক কটাক্ষ করছিলেন। যদিও একদিকে কিন্তু প্রশাসন সম্পূর্ণরূপে অ্যাক্টিভ ছিল, প্রশাসন তার কাজ করে গিয়েছে। আর তার পরবর্তী সময় যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে পৌঁছলেন, তখন সেখানে পৌঁছচ্ছেন কিরেন রিজিজু, সেখানে পৌঁছচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একটু আগে পৌঁছলে হতো না? মানে একই সঙ্গে পৌঁছানো বা গায়ে গায়ে পৌঁছানোটাতে কোথাও গিয়ে তো ওই পয়েন্ট হয় না রাজনৈতিক নেতা নেতৃত্বের, সেই পয়েন্টটা একটু মিস হয়ে যেতে পারে। যাই হোক, সেসব কথা, সেই কথায় ঢুকবো না। যে যখন পেরেছেন পৌঁছিয়েছেন। কিন্তু এদিন খগেন মুর্মুকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ ছিলেন, সময় কাটিয়েছেন সেখানে, আলাপচারিতা হয়েছে। আবার শঙ্কর ঘোষ, তিনি নাকি আগে থেকেই না করে দিয়েছেন, তিনি দেখা করবেন না। কারণ তিনি নিজেও বলেছেন যে এমন কিছু প্রসঙ্গ উঠে আসতে পারে, এমন কিছু কথাবার্তা হতে পারে যেগুলো হয়তো আর উত্তর দিতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তাই জন্য এই গোটা সিস্টেমটাকে তিনি অ্যাভয়েড করে গিয়েছেন। আবার খগেন মুর্মুর কাছে তিনি গিয়েছেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন তার এন্টায়ার ফটো টিম নিয়ে, মানে ক্যামেরা পার্সনদেরকে নিয়ে গিয়েছেন, ছবি তুলেছেন। রাজনৈতিক সৌজন্যতা কতটা সুন্দর, কতটা ভালো, সেটাকে দেখানোর চেষ্টা করেছেন। সত্যি কি তাই? সামনে বিধানসভা আসছে না, অনেক কিছুই চোখে দেখতে পেলেও বিশ্বাস হচ্ছে না। মানে ওই লালকে কালো, কালোকে সবুজ, এরকম মনে হচ্ছে। ঠিক কোনটা কোন কালার দেখলে বিশ্বাস হচ্ছে না। আর আজকের ঘটনাটাও ঠিক সেরকম। কি কথোপকথন হয়েছে খগেন মুর্মুর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর, দেখুন। আবার এই ঘটনার পরবর্তী সময় দাঁড়িয়ে শঙ্কর ঘোষ তিনিও রীতিমতন তাল ঠুকে কথা বলেছেন। আপনাদের বলছিলাম না যে সামনাসামনি হতে চাননি তিনি। এবার সামনাসামনি হতে চাননি কারণ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা নাকি হামলা করেছে, কিন্তু সব অভিযোগ মাত্র। শুভেন্দু অধিকারী কিন্তু বলছেন যে অনেকে আইডেন্টিফাই করা হয়েছে, এফআইআর হবে, কোর্টে কেস উঠবে, অনেক কিছু হবে। পরে আসছে সেসব কথায়। তার আগে আপনাদেরকে দেখাই যে শঙ্কর ঘোষ তিনি কি বলেছেন। এই ভিডিওটার পরে বাকি আলাপ আলোচনায় আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু তাল ঠুকে কথা বলছেন, দেখুন। মাননীয় সাংসদ তিনি এতটাই গুরুতর আহত যে কথা বলার অবস্থায় নেই, ফলে সম্মতি দেওয়ারও ব্যাপার নেই। মুখ্যমন্ত্রী এটা ভালো করে জেনে আইসিইউতে গিয়ে সাংসদের সাথে দেখা করতে চান। শুনেছি 1.5 মিনিটেরও কম সময় ছিল। সেই সময় তার ফটোশুট টিম একটি ভিডিও তোলে এবং সেটাই রাজনৈতিক সৌজন্যতার পরিচয় হিসাবে বাজারে তারা তুলে ধরবার চেষ্টা করে। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা ঘৃণ্য রাজনীতির উদাহরণ।
একদিকে লুম্পেনদেরকে পাঠিয়ে ভারতীয় জনতা পার্টির সাংসদ বিধায়কদেরকে রক্তাক্ত করবেন, আর আরেকদিকে হসপিটালে দেখতে আসবার নাম করে তিনি ওই রাজনৈতিক সৌজন্যতার ফটোশুট করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এক্স স্যান্ডেলে বলছেন, তিনি আবার সরাসরি বলছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এইরকম একটা সময় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী কিভাবে এমন কথা বলেন? মণিপুরের প্রসঙ্গ টেনেছেন। ভাবুন, তৃণমূল কংগ্রেসের কাছে এই মুহূর্তে লড়ার মতন অস্ত্র যদি বলা যায় তাহলে হচ্ছে ডবল ইঞ্জিন সরকার বলা যেতে পারে। মানে বিজেপি শাসিত যে রাজ্যগুলোতে যেরকম ধরনের ঘটনা ঘটে, সেই ধরনের ঘটনা যদি বাংলায় ঘটে যায় তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খোলেন এবং তাহলে রাজ্যের শাসক দল মুখ খোলে এবং তারা কিন্তু পরিষ্কার করে বলেন যে ওই রাজ্যেও তো এমন ঘটনা ঘটছে। দেখুন, অন্য রাজ্যে কি ঘটলো কি ঘটলো না সেটা কিন্তু দেখার বিষয় নয়। দেখার বিষয় হচ্ছে এই রাজ্যে যেন অন্তত সবটুকু সেফ অ্যান্ড সিকিউর থাকে। অমুক জায়গাতে খুন হচ্ছে, অমুক জায়গায় চুরি হচ্ছে, অমুক জায়গায় ডাকাতি হচ্ছে, আমারও তো হয়েছে তারও তো হচ্ছে, তাহলে আমার দোষ কেন ধরাবে না, সেরকমটা কিন্তু বিষয়টা নয়। বিষয়টা কিন্তু হচ্ছে আমার রাজ্যে জিরো ক্রাইম থাকবে, আমার রাজ্যে এই ধরনের ঘটনা ঘটবে না। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এভাবে খুন করার চেষ্টা করছে নাকি কোনো সাংসদকে? এই অভিযোগটা কেন উঠছে? কারণ কোথাও গিয়ে ঘটনা ঘটছে। দেখুন, বলে না যা রটে তার কিছু তো বটে। এবার কথার কথা ধরলে তো আর চলবে না। এই ক্ষেত্রে রাজনীতি, এই ক্ষেত্রে পলিটিক্স একেবারে গরম একেবারে মাঠ। আর সেই মাঠে দাঁড়িয়ে অভিযোগটা বিজেপি আনতে পারছে তার কারণ কিছু একটা ঘটছে, আর এটা অবশ্যই কাম্য নয়। আবার এখানে দাঁড়িয়ে মণিপুরের প্রসঙ্গকে টেনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং জাতি, ধর্ম ইত্যাদি নানান রকম বিষয়কে সামনে তুলে এনে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং অবশ্যই বলা বাহুল্য যে বিজেপিকেও। কিন্তু এটা কি কাম্য ছিল? আর এবার আপনাদেরকে সেই জিনিসটা দেখাবো, যেই জিনিসটা আপনাদেরকে একেবারে ভিডিওর শুরুতে আপনাদেরকে ছোট্ট একটা ঝলক দেখিয়েছিলাম। আর এবার আপনাদেরকে দেখাই কেন বলেছিলাম যে নিজের ঘরটা কাঁচের হলে অন্যের ঘরে কিন্তু ঢিল ছোড়া যায় না। ত্রিপুরা, যেই ত্রিপুরাতে দীর্ঘ বাম শাসন কাটিয়ে পদ্মফুল ফুটেছে, বিজেপি শাসিত রাজ্য, ডাবল ইঞ্জিন সরকারের রাজ্য, সেখানে কি দেখা যাচ্ছে? সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করছেন। কারা করছেন? তৃণমূল কংগ্রেস কিন্তু বলছেন যে এই ঘটনা ঘটিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ভাবুন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এই অভিযোগ শটান বদলে যাচ্ছে, তৃণমূলটা উঠে বিজেপি, অর্থাৎ সেখানে বিজেপির ঘাড়ে এই দায় চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু বিজেপি একই রকমভাবে রাজ্যে যদি তৃণমূল কংগ্রেসের শাসন থাকে, সেখানে যদি তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী বা তৃণমূল কংগ্রেস যদি আক্রমণ চালিয়ে থাকে, কার্যত নাকি খুনের চেষ্টা করা হয়েছে, সেটাই যদি হয়ে থাকে, তাহলে বিজেপির রাজ্যে এই ধরনের ঘটনা ঘটলে তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙলে কেন বলা হবে না যে তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙতে এসেছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা? এই পয়েন্টটাও রয়েছে। দারুণ একটা ভিডিও রয়েছে আপনাদের জন্য, যে ভিডিও দেখিয়ে তৃণমূল কংগ্রেস এবার বলছে যে না, আক্রমণ এখানেও হয়েছে, এই ডবল ইঞ্জিন সরকারের রাজ্যেই হয়েছে। দেখুন। আর একেবারে এই ভিডিওটা দেখানোর আগে আপনাদের বললাম না যে দারুণ ভিডিও এই কারণেই বলছি কারণ তৃণমূল কংগ্রেসের কাছে এই ভিডিও এখন দারুণ। কারণ একদিকে যেরকম তৃণমূল কংগ্রেসের ঘাড়েই দোষটা এসে পড়ছে যে খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষকে তৃণমূলের দুষ্কৃতীরা এবং গুন্ডা বাহিনী মারতে এসেছিল, তাহলে এই ক্ষেত্রে এই ভিডিও কেন তুরুপের তাস হবে না তৃণমূল কংগ্রেসের জন্য? ফলে এই ভিডিও তৃণমূল কংগ্রেসের জন্য নিঃসন্দেহে দারুণ হতেই পারে। আর এর মধ্যে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী পৌঁছিয়ে গিয়েছিলেন একেবারে খগেন মুর্মুর কাছে, শঙ্কর ঘোষের কাছে। সেখানে গিয়েও বেশ কিছুক্ষণ আলাপচারিতা হয়েছে, আশ্বাস দিয়েছেন এই ঘটনার শাস্তি হবে, কিছু না হলেও কোর্ট রয়েছে, আইন ব্যবস্থা রয়েছে, বলে এর উত্তর দেওয়া হবে। আর এই যা রক্তকাল দেখেছে বাংলা, এর হিসাব হবে, বদল হবে, বদলাও। আপনি নিশ্চিন্তে থাকুন, পানিশমেন্ট হবে। আমরা আছি কি করতে, পানিশমেন্ট হবে। ভিডিওর একদম সব শেষে এসে আপনাদেরকে একটা প্রশ্ন রাখছি। দেখুন,
কোনো রাজ্যে কোনো রকম ঘটনা ঘটলে এ রাজ্যেও ঘটছে, আবার এ রাজ্যের মতন একই রকম হুবহু ঘটনা অন্য রাজ্যেও ঘটছে। এটা হওয়ার বিষয় নয়। আজকে আবারও বলছি, আমার ঘর কাঁচের হলে অন্যের ঘরে আমি ঢেল ছুটতে পারি না। আর কোন রাজ্যে কি ক্ষতি হচ্ছে, কোন রাজ্যে কতটা ক্রাইম রেট, আমাদের রাজ্যে তার থেকে তো একটু কম, এটাও কিন্তু এক্সপেক্টেড নয়। আমার রাজ্যে জিরো টলারেন্স টু ক্রাইম হবে, আমার রাজ্যে কোনো রকমভাবে কোনো রকম অপরাধমূলক ঘটনা ঘটবে না, এমন কোনো ঘটনা অন্তত ঘটবে না যে ঘটনায় আমার বিরোধীদের সামনে অন্তত মাথাটা হেট হয়ে যায়। আর বিধানসভা নির্বাচনের আগে এসেই দেখুন সেই সাধারণ মানুষের কষ্ট, জলের তলায় যাচ্ছে সাধারণ মানুষ, ভুগছে সাধারণ মানুষ ত্রাণ ঠিক মতো কোথাও গিয়ে হয়তো পাচ্ছে না, কোথাও গিয়ে সমস্যা রয়েছে, বাড়ি ঘর দৌড় শেষ সম্বলটুকু পর্যন্ত ভেসে গিয়েছে। রাজনীতি হচ্ছে, রাজনীতি হতো, রাজনীতি হচ্ছে, আগামী দিনেও রাজনীতি হবে। ভোট কে কত পাবে সেই শেয়ার শুরু হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই। কেউ কাউকে দোষারোপ করবে, কেউ অন্যদিকে আঙুল তুলবে, ঘটনা সেই একই রয়ে গিয়েছে, মরছে সাধারণ মানুষ। এর উত্তর অবশ্যই আপনারা দেবেন কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত আপনারা কি দেন সেই অপেক্ষায় রইলাম আমরা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।